আমি তোমাদের বলছি, তোমরা প্রার্থনায় যা কিছু চাইবে, বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ। তোমাদের জন্য সেই রকমই হবে। আর তোমরা যখন প্রার্থনা করার জন্য দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো ক্ষোভ থাকে, তাকে তোমরা ক্ষমা করো, যেন তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের সকল পাপ ক্ষমা করেন। আমি পিতার কাছে নতজানু হই, যার কাছ থেকে স্বর্গে ও পৃথিবীতে তার সমগ্র পরিবার এই নাম প্রাপ্ত হয়েছে। আমি প্রার্থনা করি যেন তার গৌরবময় বৈভব থেকে তিনি তার আত্মার মাধ্যমে তোমাদেরকে আন্তরিক সত্তায় শক্তিতে সবল করে তোলেন, যেন বিশ্বাসের মাধ্যমে খ্রিস্ট তোমাদের অন্তরে অধিষ্ঠান করেন। প্রত্যাশার ঈশ্বর তোমাদের সমস্ত আনন্দ ও শান্তিতে পূর্ণ করুন, যেন তোমরা তার উপরে বিশ্বাস করো, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের দ্বারা প্রত্যাশায় উপচে পড়ো। তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব থাকে, সেই ঈশ্বরের কাছে যা তা চাইবে, যিনি কোনো ত্রুটি না ধরে উদারভাবে সকলকে দান করে থাকেন, আর তাকে তা দেওয়া হবে। কিন্তু চাওয়ার সময় তাকে বিশ্বাস করতে হবে যে যেন সন্দেহ না করে, কারণ যে সন্দেহ করে সে সমুদ্রের ঢেউয়ের মতো বাতাসে তাড়িত ও উৎক্ষেপিত। সেই মানুষ এমন মনে না করুক যে সে প্রভুর কাছ থেকে কিছু পাবে। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ যে ব্যক্তি তার সান্নিধ্যে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আছেন, এবং যারা আন্তরিকভাবে তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দেবেন। আমি কি তোমাকে বলিনি যে তুমি বিশ্বাস করো, তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? যদি আপনি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সবকিছুই সম্ভব। আমি তোমাদের সত্যি বলছি, তোমাদের যদি বিশ্বাস থাকে আর তোমরা সন্দেহ না করো, তাহলে এই ডুমুর গাছটির প্রতি যা করা হয়েছে তোমরা যে কেবলমাত্র তাই করতে পারবে তা নয়, কিন্তু যদি এই পর্বতটিকে বলো যাও সমুদ্রে গিয়ে পড়ো, সেই রকমই হবে। আর তোমরা প্রার্থনায় যা কিছু চাই বিশ্বাস করলে সে সম্ভবই হবে। আমি এই পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে তার মৃত্যু হলেও সে জীবিত থাকবে, আর যে জীবিত এবং আমাকে বিশ্বাস করে তার মৃত্যু কখনো হবে না। তুমি কি একথা বিশ্বাস করো? ঈশ্বর থেকে জাত প্রত্যেক ব্যক্তি জগৎকে জয় করে। আমাদের বিজয় এই যে আমাদের বিশ্বাসেই জগৎকে পরাস্ত করেছে। কে জগৎকে জয় করে? একমাত্র সেই যে বিশ্বাস করে যে যিশুই ঈশ্বরের পুত্র। তুমি কিন্তু ঈশ্বরের লোক। এসব বিষয় থেকে পলায়ন করো এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস,
ভালোবাসা, ধৈর্য এবং মৃদুতার পশ্চাৎধাবন করো। আমি সেই জীবন। খাদ্য যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধিত হবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনো দিনই পিপাসিত হবে না। আমি যেমন তোমাদের বলছি, আমাকে দেখেও তোমরা এখনো পর্যন্ত আমাকে বিশ্বাস করোনি। পিতা যা সব আমাকে দেন সেই সবই আমার কাছে আসবে, আর যে আমার কাছে আসে তাকে আমি কখনো তাড়িয়ে দেব না। কারণ আমার ইচ্ছা পূরণের জন্য আমি স্বর্গ থেকে আসিনি। আমি এসেছি যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পূরণের জন্য। আমার পিতার ইচ্ছা এই, পুত্রের দিকে যে দৃষ্টিপাত করে, তাকে বিশ্বাস করে, সে যেন অনন্ত জীবন লাভ করে। তোমরা সকলেই খ্রিস্ট যিশুতে বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পুত্র কন্যা হয়েছ, কারণ তোমরা সকলে যারা খ্রিস্টে বাপ্তাইজিত হয়েছ তারা সকলেই খ্রিস্টকে পরিধান করেছ। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তার বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। কারণ জগতের বিচার করতে ঈশ্বর তার পুত্রকে জগতে পাঠাননি, কিন্তু তার মাধ্যমে জগৎকে উদ্ধার করতে পাঠিয়েছিলেন। আমি আর জীবিত নেই, কিন্তু খ্রিস্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি তা আমি ঈশ্বরের পুত্রের বিশ্বাস দ্বারাই যাপন করছি। তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন। নিজেদের পরীক্ষা করে দেখো তোমরা বিশ্বাসে আছো কি না। নিজেরাই পরীক্ষা করো, তোমরা কি উপলব্ধি করতে পারো না যে যীশু খ্রিস্ট তোমাদের মধ্যে আছেন। যদি না তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হও, যাই হোক, আমি আশা করি তোমরা জানতে পারবে যে আমরা পরীক্ষায় ব্যর্থ হইনি। গড ব্লেস ইউ।